रानीगंज विधानसभा क्षेत्र से तृणमूल कांग्रेस के प्रत्याशी कालूबरन मंडल ने अंडाल प्रखंड के विभिन्न इलाकों में व्यापक एवं सघन चुनाव प्रचार अभियान चलाया। इस दौरान उन्होंने विभिन्न क्षेत्रों का दौरा कर आम जन से संपर्क स्थापित किया तथा उनसे समर्थन प्रदान करने की अपील की। जनसंपर्क अभियान के दौरान कालूबरन मंडल ने स्थानीय नागरिकों से सीधे संवाद किया और राज्य सरकार द्वारा किए गए विकास कार्यों की जानकारी दी। उन्होंने तृणमूल कांग्रेस की नीतियों एवं जन कल्याणकारी योजनाओं को जन जन तक पहुंचाने का प्रयास किया। इस अवसर पर बड़ी संख्या में पार्टी कार्यकर्ता एवं समर्थक उनके साथ उपस्थित रहे, जिससे पूरे क्षेत्र में उत्साहपूर्ण वातावरण देखने को मिला। कार्यकर्ताओं ने पूरे जोश और उत्साह के साथ प्रचार अभियान में भाग लिया। कालूबरन मंडल ने जनता से अपील करते हुए कहा कि वे विकास, स्थिरता और जनहित के कार्यों को ध्यान में रखते हुए तृणमूल कांग्रेस को अपना समर्थन दे। उन्होंने विश्वास व्यक्त किया कि रानीगंज विधानसभा क्षेत्र की जनता उन्हें भरपूर समर्थन प्रदान करेगी। उन्होंने यह भी कहा कि आगामी विधानसभा चुनाव में तृणमूल कांग्रेस रानीगंज सीट पर भारी मतों से विजय प्राप्त करेगी और क्षेत्र में विकास की गति को और अधिक तेज किया जाएगा। आज के प्रथमे 12 नम्बर घुरलाम, তারপরে আমি ঢান্ডাডি, তারপরে আমার হরিশপুর এখন প্রেজেন্টে। সমস্যা এর মধ্যে আমি দুটো পেলাম, বিশেষ করে মাঝে মাধবপুরে একটা সিটিং হয়েছে। তো 12 নম্বরে যেমন বিশাল সমস্যা হচ্ছে জলের সমস্যা, সেটা আপনারা দেখবেন। কালকে আমি নিউজ টাইমসে করেছি, সেইখানে আমি বলেছি আমার গ্রামে জলের সমস্যা আছে। সেইটার জন্য আমি অলরেডি আমাকে কলকাতা থেকে করা হয়েছিল কী কী সমস্যা এখন ফেস করছেন আপনারা। আমরা বিশেষ করে বলেছি জলের সমস্যা গ্রামীণে, আর রানিগঞ্জের টাউনে বলেছি যে রানিগঞ্জে যানজটটা সমস্যা একটা বিশাল। আশা করি যানজটটা খুব তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে যাবে। হাইওয়েটা যখন রেডি হয়ে যাবে, বড় গাড়ি যখন ভিতরে নইটি বন্ধ হয়ে যাবে আর রোডগুলো একটু চড়া করে দিলে আশা করি এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। আমি বিধায়ক হয়ে নির্বাচনে যদি জয়লাভ করে পারি, দিদির হাত শক্ত করতে পারি, আশা করি এই কাজগুলো আমরা করাতে পারবো। আর জলের কাজের আপনারা সকলেই জানেন, জল জীবন মিশনের প্রচুর টাকা এই সেন্ট্রাল গভর্নমেন্ট আটকে রেখেছে। প্রত্যেক বছর 1.5 থেকে 2 লক্ষ কোটি টাকা আমার রাজ্য থেকে তুলে নিয়ে যাচ্ছে, কিন্তু আমাদেরকে টাকা দেওয়ার সময় ওদের টাকা থাকে না। কিন্তু বিজেপি শাসিত রাজ্যে ওরা নিজের ইচ্ছা মতো ঢালাও খরচা করছে এবং তাদের কাজও হচ্ছে না। এই যে আমাদের 100 দিনের কাজ এখানে বন্ধ করে রেখেছে, কিন্তু অন্য অন্য স্টেটে দেখুন 100 দিনের কাজ ব্যাপক গরমিল, কাজ না করে টাকা তুলে। তো তাদের চলছে নিজেদের রাজ্যে যেগুলো ক্ষমতায় আছে বিজেপি সেন্ট্রাল এবং রাজ্য, কি বলে কি সরকার কি বলে যে ওদেরকে ডবল ইঞ্জিন সরকার। এই সরকারের ভূমিকায় হলে যারা বিরোধিতা থাকবে তাদেরকে বঞ্চিত করো, এই সরকারের একটাই উদ্দেশ্য। কালুদা, যেখানে আপনি দাঁড়িয়ে আছেন এখানে একটা বিরাট সমস্যা, ধসের সমস্যা। এই ধসের সমস্যাটা বিশাল ব্যাপার। আমাদের আগের বিধায়ক অনেকবার সিটিং করেছেন, কিন্তু এটা আপনারা সকলেই জানেন এটা সেন্ট্রাল গভর্নমেন্টের ইসিএলের এরা যতক্ষণ না এই আমাদের যাদের ঘর বসে গেছে বা এই এলাকাটা সাবসাইড এলাকা ঘোষণা না করবে, তাদেরকে না করছে, ততদিন আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব এবং পরবর্তী প্রজেক্ট নতুন করে আমরা কিন্তু তৈরি করতে দেব না এই জিনিস। এইটাই আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হবে। দল আমাদের নেত্রীর সঙ্গে আছে, আমরাও সঙ্গে আছি সকলের। কেননা এইটা না করলে পরে আমাদের পশ্চিম বর্ধমানের যা অবস্থা, তাহলে পরে কয়লা খাদানি হবে, বাকি সব মানুষ কিন্তু থাকতে পারবে না। আজকে এই সিচুয়েশান দাঁড়াচ্ছে। এখন গ্রামীণ এলাকায় যারা বসবাস করে, আজকে তাদেরকে যদি 6 লাখ 7 লাখ 8 লাখ টাকা দিবে কাঠা জমি কিনতে হয় বাইরে যেয়ে পারে, তাহলে তো সেটা সম্ভব নয়। সেটা এসিএলকেই ব্যবস্থা করতে হবে, তাদের জায়গার ব্যবস্থা, তাদের ঘর বাড়ির ব্যবস্থা, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা। এইখানে তো একটা সেট আপ ছিল, ওরা সব কিছু মধ্যে চলতো। সেইটাকে এই সমস্যাটা বিধানসভায় তুলবেন? এটা অবশ্যই তুলব। আর আমার আশা দিদি যেভাবে মানুষের পাশে দাঁড়ান, এই সমস্যাগুলো যদি বিধানসভায় তুলে যায়, দিদি নিশ্চয়ই তার সলিউশন বার করাবে। रानीगंज से सत्यनारायण सिंह की रिपोर्ट।